ক্ষমতা পাইলেও সম্মানিত হওয়া যায় না। অনেক বড় বড় ক্ষমতা ধরকে আল্লাহ না কানি সুবানি খাওয়ায়। কথা বলেন, সিয়ার থুয়ে ভাগ্যে যাওয়া লাগে। এরকমও হয় কিনা বলেন? হয় মানে আমাদের দেশেই হয়। কি বলেন? একটু অপেক্ষা করেন, পরে বলতেছি, হাল খাতা এখনো শুরু করিনি, একটু অপেক্ষা করেন। আমার আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন সে, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। ক্ষমতা ধর। আর আপনাদের এলাকায় ঈশ্বরদী বাজার আছে না, দাসুরিয়া বাজার আছে তো? এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবী কাঁপানো বড় লিডার ডোনাল্ড ট্রাম্পের চাইতে দাসুরিয়া বাজারে সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ইমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। কোরআন তেলাওয়াত জানা দরকার আছে না নাই? তেলাওয়াত শিখবেন তো ইনশাআল্লাহ। যারা পারেন না তারা শিখবেন, যারা পারেন বেশি বেশি তেলাওয়াত করবেন। লম্বা করব না বাজান, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, লম্বা সময় লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোনো মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায়া দিবেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায়া দিবেন। তাহলে বলেন তো বাজান, আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। লিল্লাহি তাকবীর। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। আঙ্গুল দেখান তো কয়টি? 7টি। আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে। হাত না মানে একটু মিছিল করো, অভ্যাস করেন। সামনে মিছিল করার দিন আসতেছে। 16 বছরে মিছিল করতে পারেননি, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলে। আমরা সফলতা বলতে বুঝি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক, সুপারস্টার, গায়ক, ক্রিকেটার, ফুটবলার, এরা বুঝি সফল। কথা বোঝেন নাই? ব্যবসায়ী ভালো ব্যবসা করতে পারলে মানে ব্যবসায়িক দিক দিয়ে সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো, কথা কয়, ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলো বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। আর আপনাদের এলাকায় ঈশ্বরদী বাজার আছে না, দাসুরিয়া বাজার আছে তো? এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা।
আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবী কাঁপানো বড় লিডার ডোনাল্ড ট্রাম্পের চাইতে দাসুরিয়া বাজারে সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ইমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা পাইলেও সম্মানিত হওয়া যায় না। অনেক বড় বড় ক্ষমতাধরকে আল্লাহ না কানি সুবানি খাওয়ায়। কথা বলেন, সিয়ের থুয়ে ভাগে যাওয়া লাগে। এরকম হয় কিনা বলেন? হয়, মানে আমাদের দেশেই হয়। কি বলেন? একটু অপেক্ষা করেন, পরে বলতেছে, হালখাতা এখনো শুরু করিনি, একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা। সামনের দিকে যায় বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ইমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে গেলে লাগবে ইমান। কি লাগবে বলেন? আপনি রিক্সা চালক হন, ভ্যান চালক হন, আপনি রাস্তার ভিক্ষুক হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ইমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আলহামদুলিল্লাহ। এইবার শোনেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে এখন জোহরের সালাত আদায় করা কি? ফরজ। মাশাআল্লাহ, আমার পাবনার শ্রোতারা অনেক চালাক। এবার শোনেন আমার ভাইয়েরা, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ পাক যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে, 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কথা কিন্তু আমার না, কথা কা? আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি, বাঁশিওয়ালা কে? কথা বোঝেন নাই? আমার কোনো বক্তব্য না, যা বলেছেন আমার মালিক আমি সেটা আপনাদেরকে একটু শোনাচ্ছি, এই এতটুকুই। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার হিসাব শুরু হবে সালাত দিয়া। সালাত যদি ঠিকঠাকভাবে হিসাব মিলাইতে পারেন, তাহলে বাকি হিসাবে যদি একটু তুলুটিও থাকে, একটু 19-20 হয়, আল্লাহ তাআলা আপনাকে ছাড় দেবেন, মাইনে নেবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কও। কিন্তু প্রথমে সালাতের হিসাব যদি ঠিকঠাক না দিতে পারেন, বাকি হিসাব আরো কঠিন হবে, আরো বেশি কড়াকড়ি হবে। তাহলে বলেন জীবনে সালাতটা ঠিক রাখার দরকার আছে না নাই? যুবক আমার দিকে তাকাও, তোমরা মন খারাপ কইরো না। 1 নাম্বার গুণাবলীতে আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন, এরপরে বাকি গুণাবলীতে অনেক কথা আছে। কিন্তু 4 নাম্বার গুণাবলীতে, 4 নাম্বার কোয়ালিটি নিয়ে যখন আমি আলোচনা করব, এটা শুধু যুবকদের ওয়াজ, যুবক আর যুবতীর ওয়াজ হবে। রাগ করতেছেন আপনারা? এজন্য তোমরা নিরাশ হয় না, 4 পর্যন্ত যাইতে দিবা তো, তারপরে তো আসল মজা পাবে নাকি? একটু অপেক্ষা করো, তোমাদের কথা আমার ব্রেনে আছে, তোমাদের কথা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে। সময় মতো আমি ডাউনলোড দিয়ে তোমাদেরকে শোনায় দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন সে, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? লিল্লাহে তাকবীর।